আমরা প্রায় ভাবি সুখ কিভাবে আসে, টাকা পয়সা বেশি থাকলে মানুষ বেশি সুখী হয় নাকি সাধারণ জীবনযাপনে আসল সুখ লুকিয়ে আছে। আজকে এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো। আসুন ধনী এবং গরিব উভয়ের জীবনে একটি তুলনা করি এবং দেখি কে আসলে বেশি সুখী। ধনী মানুষের জীবনে টাকা পয়সার অভাব নেই, তারা বিলাসবহুল বাড়িতে থাকেন, দামি গাড়িতে চলেন এবং বিশ্বের সেরা জায়গাগুলোতে ছুটি কাটান। কিন্তু তাদের জীবনে একটি জিনিস প্রায় কম থাকে, সময়। কাজের চাপ, প্রতিযোগিতা এবং উচ্চাকাঙ্ক্ষার কারণে তাদের মানসিক শান্তি অনেক সময় হারিয়ে যায়। তারা হয়তো অনেক কিছু অর্জন করেন কিন্তু সেই অর্জন উপভোগ করার সময় পান না। অন্যদিকে গরিব মানুষের জীবনে টাকা খুব কম, তাদের জীবনে সংগ্রামের শেষ নেই, তবে তাদের অনেকের মধ্যে এক ধরনের সহজ জীবনযাপন দেখা যায়। জিনিসে আনন্দ খুঁজে নেওয়া, পরিবার পরিজনের সাথে সময় কাটানো এবং একে অপরকে সাহায্য করা মানসিকতা তাদের জীবনের অংশ। যদিও তারা অনেক সীমাবদ্ধতার মধ্যে থাকেন কিন্তু তাদের জীবনে কিছু সরল সুখের মুহূর্ত দেখা যায়। এখন প্রশ্ন হলো, কে বেশি সুখী, ধনী না গরিব? অবশ্যই দেখা যায় সুখ সম্পূর্ণরূপে টাকার উপর নির্ভর করে না। টাকা আমাদের জীবনকে সহজ করতে পারে কিন্তু এটি সব সমস্যার সমাধান নয়। আসল সুখ আসে মানসিক শান্তি, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ছোট ছোট জিনিসগুলো উপভোগ করা। ধনী মানুষ হয়তো আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য পায় কিন্তু অনেক সময় তাদের সুখের জন্য অন্য বিষয়গুলো ফোকাস করতে হয়। এভাবে গরিব মানুষ সীমিত সম্পদের মধ্যে সুখী হতে পারে যদি তারা মানসিকভাবে শক্তিশালী হন। তাহলে আসল শিক্ষা কি? সুখ নির্ভর করে আপনার মানসিকতার সম্পর্ক এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির উপর। ধনী হোক বা গরিব, সুখী হওয়ার জন্য প্রয়োজন কৃতজ্ঞতা থাকা, ইতিবাচক থাকা, জীবনের সরল আনন্দগুলোকে গুরুত্ব দেওয়া। সুখ টাকার চেয়ে বড়, তা আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত এবং আচরণের উপর নির্ভর করে। সুতরাং সুখী হওয়ার জন্য ধনী হতে হবে না, আপনার জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করুন। যদি এই ভিডিওটি আপনাকে ভাবতে শেখায় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।